নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে এগুলো কি হয়। এগুলো হয় আমড়ার চাটনি। আমি কিভাবে আমড়ার চাটনি তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সর্বপ্রথম চলে গেছিলাম আমড়া পাড়তে। এই যে দেখুন আমড়াগুলো আমি পেড়ে নিলাম। এবার বাড়িতে নিয়ে আসার পর মুখগুলো আমি হালকা হালকা করে কেটে দিলাম। আমি একই রকমভাবে সবকটাকে কেটে নিলাম। তারপর একটা পাত্রে নিয়ে জল দিয়ে আমি ভালো করে দুইবার ধুইয়ে নিলাম। এই যে দেখছেন আমড়ার কতগুলো নোংরা লেগেছিল, তার জন্য আমি জল দিয়ে ভালোভাবে দুইবার ধুইয়ে নিলাম। তারপর একটি নিয়ে নিলাম কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল, আর তার সাথে দিয়ে দিলাম জিরা ও অল্প একটু হলুদ সর্ষে। তার সাথে দিয়ে দিলাম 2টি তেজপাত ও 3টি শুকনো লঙ্কা। তারপর আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর লঙ্কাগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে, আমি যে আমড়াগুলো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই আমড়াগুলো এবার জল ছাড়িয়ে সোজাসুজি আমি কড়াইয়ে দিয়ে দিব। তারপর একই রকমভাবে সবকটা দিয়ে দিলাম আর হালকা একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর হাফ চামচ হলুদ, আর হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগে শুকনো লঙ্কা 2টি ব্যবহার করেছি, তার জন্য লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম। তারপর দিয়ে দিলাম জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম, আর একটি ঢাকনা দিয়ে ভালোভাবে আমি সিদ্ধ করতে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তার কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে জলটা আমার কমে এসেছে কি না। যেহেতু জলটা এখনও কমে, তার জন্য আরও কিছুক্ষণ আমি কমিয়ে নিলাম। তারপর কমানোর পরে এই যে দেখুন একটা খুন্তির সাহায্যে এভাবে আমি দাবা দিয়ে দেখছিলাম যে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কি না। দেখলাম যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। একটি ডাল ঘাঁটা দিয়ে আমি এবার ভালো করে একটু করে থেতো টাইপের করে দেব। তারপর যখন এরকম জল শুকিয়ে আসবে, আমি দিয়ে দেব এবার চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে চিনিটি দেওয়ার চেষ্টা করবেন। চিনিটি দেওয়ার পরে কিন্তু অনবরত এরকম নাড়াচাড়া করতেই থাকতে হবে। তার কিছুক্ষণ পর এই যে দেখুন এরকম রসালো টাইপের হয়ে যাবে। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে আমাদের রেডি আমড়ার চাটনি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো আর পরে জলের ব্যবহার করিনি, তার জন্য জলটা না ব্যবহার করাটাই ঠিক। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নিব। এই যে দেখছেন আমার আমড়ার চাটনি রেডি। এই আমড়ার চাটনিটা তৈরি করতে কিন্তু আমার খুব বেশি টাইম লাগেনি, খুব অল্প টাইমে তৈরি করে নিয়েছি। আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। নমস্কার।